খুব সহজে যদি বলি, ইসলামিক লাইফস্টাইল হচ্ছে যে লাইফস্টাইল কোরআন সুন্নাহ থেকে উৎসারিত, এবং যে লাইফস্টাইল হচ্ছে এন্ড্রোসড বাই ইসলাম, যে লাইফস্টাইল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজে লিড করে দেখিয়েছেন আমাদেরকে। এটাই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। এটা একটা কমপ্লিট প্যাকেজ, একটা হোলিস্টিক প্রজেক্ট। এখানে কাটছাট করার সুযোগ নেই, মানে পিক অ্যান্ড চুজ করার সুযোগ নেই। আমার পুরো জীবনটাকেই ইসলামে অনুশাসন দিয়ে যদি আমরা পরিচালিত করি, ইসলামের ছাঁচে যদি সাজাই, সেটা হবে ইসলামিক লাইফস্টাইল। এখানে পিক অ্যান্ড চুজের কোনো সুযোগ নাই। মানে মুসলিম হইলে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না, ফুল টাইম মুসলিম হইতে হয়। মানে জীবনের প্রতিটা অঙ্গনে ইসলামকে আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা জানি ইসলাম মানে হচ্ছে কমপ্লিট সাবমিশন, হ্যাঁ, টু দ্য অর্ডার অফ আল্লাহ, টু দ্য উইশ অফ আল্লাহ। কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। তাহলে আপনি পিক অ্যান্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে, এটা আমার সাথে যায়, সো আমি এটা নিলাম, এটা আমার সাথে যায় না, সো এটা থেকে আমি দূরে থাকলাম। তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না। এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে? এটা একটা টোটাল প্যাকেজ, ইটস এ টোটাল প্রজেক্ট, ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম। আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না, নিলে পুরোটাই নিতে হবে। তো আমরা অনেকে আবার কাটছাট করি নিজের মন মতো। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো? এটা তোমাদের পলিসি? জেনে রেখো, ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয়, তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা, আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। তাহলে কাটছাট করার সুযোগ নেই। কিন্তু মূল কথা হচ্ছে, আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে। এখানে কাটছাট করার কোনো সুযোগ আছে বলেন তো? আওয়াজ করে বলেন, কোন কাটছাটের সুযোগ কি আছে? কারণ কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ। জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো, বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। মূলত ইসলামই একটা লাইফস্টাইল। ইসলাম ইজ নট মেয়ারলি a set of beliefs and rituals, rather it's a lifestyle. ইসলাম নিজেই একটা লাইফস্টাইল that emphasizes justice, spirituality, integrity and modesty. আপনি যদি নিতে চান, আপনাকে পুরোটাই নিতে হবে, তাহলে কাটছাট করার সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম, ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট। তাহলে পিক অ্যান্ড চুজ করবো নাকি? শুনি নাই সবার কাছ থেকে। পিক অ্যান্ড চুজ করা যাবে, কাটছাট করা যাবে। কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন আমার খুব ভালো লাগে, আমার জন্য খুব সুবিধা হয়, ওইটা নিলাম, বাকিগুলা কাটছাট করে দিলাম। তার মানে সহজভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই, হলে ফুল টাইম হতে হবে। কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই, টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয়, প্রথম যে ট্রেড, যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম। ইফ দেয়ার ইজ নো হালাল অ্যান্ড হারাম, দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল, ফর শিওর আই এম টেলিং ইউ। যদি হালাল হারাম না থাকে, এটা যদি আমরা মেনটেন না করি, এটা কোশ্চিন কালো ইসলামিক লাইফস্টাইল হবে না। আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে। আমরা যদি হালাল মেনটেন করতে পারি আমাদের জীবনে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল। 2 নম্বর হচ্ছে, ইসলামিক লাইফস্টাইলটা বেসিকলি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল। মানে ইসলামী লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে। আপনার দিন শুরু হবে অনেক সকালে, প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে। আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের এই হলরুমের শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে, যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলথি ওয়েলথি। সবাই তো শিখেছি এটা, যে আগে আগে ঘুমোতে যাও, আগে আগে ঘুম থেকে জাগো, তুমি ধনী হবে, তারপর তুমি প্রজ্ঞাবান হবে, তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ। তাহলে 1 নম্বরে কি বললাম? কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম। 2 নম্বরে বললাম প্রোডাক্টিভিটি। ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল। এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা, একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? সবাই একসাথে পড়ে ইনশাআল্লাহ।
মাস্ট হ্যাভ টু বি অপটিমিস্টিক, হোপফুল, আশাবাদী হইতে হবে। মুমিনের ডিকশনারিতে হতাশা নেই। আমরা হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলুন, তিনি কে? শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো, কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো, আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায়, আশাবাদী করে তোলে। আল্লাহর এই কিতাবের, কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন, ইন্সপিরেশন। আল্লাহু আকবার। 6 নাম্বার, গ্রেটফুলনেস। আপনাকে কৃতজ্ঞ হইতে হবে, শুকরগুজার হইতে হবে। আমরা অনেকে কমপ্লেইন করি খুব বেশি, না, এটা ভুল। সম্মানিত সুধীমণ্ডলী, বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ। যা আছে এটা নিয়ে শুকরগুজার হন, আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করবে। তাহলে কমপ্লেইন করব না, আমরা শুকরগুজার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, যে ভালো আছে তার দিকে তাকিও না। হ্যাঁ, যে ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন। আপনার গোল থাকবে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোলস এন্ড প্ল্যানস। ইউর প্ল্যান এন্ড গোল শুড বি বিগার এন্ড বিগার। বাট আপনি ও খুব ধনী, ও খুব ভালো আছে, এটা দেখে কষ্ট পাবেন না। কারণ আপনি খেয়াল করেন যে আপনার চেয়ে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে, ওর দিকে তাকালে দেখবেন যে আপনার আর খারাপ লাগতেছে না। 7 নম্বরে, তাওয়াক্কুল। Put your trust on Allah, because only He can help you, only He can protect you. And when you put your trust on Allah, you are in a divine shield. আপনি যখন আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করেন, আপনি একটা ডিভাইন, একটা প্রোটেকশনের ভেতরে থাকেন। বিশ্বাসীরা কি করে? আল্লাহর উপর ভরসা করে। কি করে? কার উপর? তদবিরের উপর, লবিং এর উপর, মামা চাচা। তাহলে আল্লাহর উপর ভরসা হবে। কার উপর? ফাইদা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর উপর ভরসা করো। এমনকি ঘর থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমরা কি দোয়া পড়ি বলেন তো ঘর থেকে বের হয়ে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সব শেষ কথা হচ্ছে, আপনি যদি ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে চান, আপনাকে উম্মাহ সেন্ট্রিক অ্যাটিটিউডের অধিকারী হতে হবে। উম্মাহ সেন্ট্রিক। আমাদের মুসলিম উম্মাহ একটা দুঃখী উম্মাহ, নেতৃত্বহীন উম্মাহ। বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই, এদিক থেকে মারলে এদিকে যাই। শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব, ঠিক কিনা বলেন? এই কোর ভ্যালিউজ গুলো যদি আপনি মেনটেন করেন, দিস উড বি দ্য ইসলামিক লাইফস্টাইল। সম্মানিত সুধী, ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে, সেই প্রেসক্রাইব লাইফস্টাইলই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে? এর বাইরে অন্য কোনো লাইফস্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।